একটা পাথর, এই যে স্যার একটা পাথর কোনো কুয়ার মধ্যে ছেড়ে দিলে সেটি পানির পৃষ্ঠে এত বেগে আঘাত করে। এই যে একটা পাথর দেখতেছেন স্যার, এই যে পাথর, এই যে পাথরটা, হ্যাঁ এই পাথরটা কুয়ার পৃষ্ঠ থেকে ছেড়ে দিছে, ছেড়ে দিলে সেটি দেখো এই যে এখান থেকে দেখো, এই যে পাথরটা এখান থেকে ছেড়ে দিলে এই যে পানির পৃষ্ঠে এসে বাড়ি খাইছে কত বেগে, 100 মিটার পার সেকেন্ড বেগে বাড়ি খাইছে। স্যার এখান থেকে একটা পাথর ছেড়ে দিছে, এটা পড়তেছে পড়তেছে, এই যে বাড়ি খাইলো, বাড়ি খাইছে কত দিয়ে, 100 মিটার পার সেকেন্ড বেগে। এটা পানির পৃষ্ঠে যখন বাড়িটা খাইলো পাথরটা, তখন এখানে উৎপন্ন হলো একটা শব্দ। এই শব্দটা স্যার, যে শব্দটা উৎপন্ন হয়েছে এই শব্দটা আবার এখানে আসলো, পাথর পড়ার শব্দ, পাথর ফেলার, এই যে পাথরটা ফেলার, এখন টি এর মান 0 সেকেন্ড, এখন পাথর পড়তেছে নিচে নামছে, পাথর পড়তে একটা সময় লাগছে, পাথর পড়তে সময় লাগছে, উৎপন্ন হয়েছে শব্দ, এই শব্দটা এখানে আবার আসছে 11.6 সেকেন্ড পর শোনা গেল। তাহলে স্যার পাথরটা ছিল কোথায়, এখানে, এখান থেকে সময় গণনার শুরু, পাথর পড়ছে একটা সময় লাগছে, বাড়ি খাইছে, উৎপন্ন হয়েছে শব্দ, সেই শব্দটা এখানে আসছে, এখানে একটা কান ছিল, সেই টোটাল সময়টা হয়েছে 11.6 সেকেন্ড। দুইটা কথা বলি, পাথর যতটুকু পথ অতিক্রম করছে, পাথর যেই দূরত্ব অতিক্রম করছে, উৎপন্ন শব্দ সেই পরিমাণের দূরত্ব অতিক্রম করছে। পাথরটা যেই পরিমাণের দূরত্ব অতিক্রম করছে, পাথরটা যেই পরিমাণের দূরত্ব অতিক্রম করছে, উৎপন্ন শব্দটা একই পরিমাণের পথ অতিক্রম করছে। পাথরটা এতটুকু দূরত্ব অতিক্রম করছে, এখানে বাড়ি খাওয়ার পর যে শব্দ হয়েছে এই শব্দটাও কিন্তু সেম পথ গেছে। এক, দুই, পাথরটা ভারী বস্তু পড়তে যে সময় লাগছে, যে সময় লাগছে, শব্দটা উঠতে কিন্তু কম সময় লাগছে। মোটামুটি এতটুকু কথা বোঝা গেছে। কুয়ার ভিতর যে পানি ছিল সেই পানির গভীরতা কত, কুয়ার ভিতর ছিল পানি, কুয়ার পানির গভীরতা ছিল 10 মিটার। তার মানে স্যার এই কুয়ার ভিতর যে পানি ছিল এই পানির গভীরতা হইতেছে 10 মিটার। কুয়ার ভিতর যে পানি ছিল এই পানির গভীরতা কত স্যার, 10 মিটার। ওকে, গতে বলছে কুয়ার বাতাসের তাপমাত্রা নির্ণয় করো। তাহলে তাপমাত্রা নির্ণয়ের জন্য আমার বেগ লাগবে, তাপমাত্রা নির্ণয়ের জন্য আমার বেগ লাগবে। তাহলে স্যার আমরা সূত্র বসাইতে পারি, এইখানে দেখো v2/v1 সমান সমান √T2/T1। স্যার T1 এর মান কত 273, v1 এর মান কত 330। এখন আমি বলছে কুয়ার বাতাসের তাপমাত্রা কত, এই যে এই জায়গাটায় তাপমাত্রা জানতে চাইছে স্যার, এই জায়গাটায় কি জানতে চাইছে, এই জায়গাটায় তাপমাত্রা নির্ণয় করতে বলছে, যে তাপমাত্রা নির্ণয় করো। তো আমার যেহেতু তাপমাত্রা বের করতে বলছে T2 এর মান, তাহলে অবশ্যই আমার V2 এর একটা মান লাগবে, অবশ্যই আমার কিসের মান লাগবে স্যার, একটা V2 এর মান এখানে বসাতে হবে, V2 এর মান বসাতে হবে। আমার বেগটা হইতেছে বাতাসের, বাতাসের শব্দের বেগ, এই যে বেগ এটা তো বাতাসের শব্দের বেগ। আমি যে তাপমাত্রা বের করব T2, আমার তো বেগ লাগবে, বেগ জানলেই তো আমি কি বের করতে পারবো, তাপমাত্রা বের করতে পারবো। এই সূত্রে বেগটা কিন্তু স্যার শব্দের বেগ, কার বেগ, শব্দের বেগ। তাহলে শব্দের যে বেগ সেটা আমি কিভাবে বের করতে পারি, শব্দের বেগটা আমি কিভাবে বের করতে পারি, দেখো এখানে কি, এইখানে কিন্তু হাততালি দিছে, সেই তালির শব্দ নিচে গিয়া পানির পৃষ্ঠে বাড়ি খেয়া আবার এখানে থাকা কানের মধ্যে আসছে, এরকম কিন্তু না। পাথরটা পড়ছে, শব্দ উৎপন্ন হয়েছে নিচে, স্যার শব্দ উৎপন্ন হয়েছে এইখানে, সেই শব্দ উপরে আসছে, তাহলে এটা কিন্তু প্রতিধ্বনি না, শব্দ উৎপন্ন হয়ে নিচে এখানে কানে গেছে, তাহলে শব্দ এতটুকু পথ গেছে, S = VT থেকে শব্দ যেহেতু সমবেগে চলে, তাহলে V এইখান থেকে V বের করা যাবে, অর্থাৎ একটা S লাগবে আর একটা T লাগবে। এবার দেখো এই কাজটা আমরা কেমনে করতে পারি, পড়ছিল কে স্যার, পাথরটা পড়ছে, তাহলে আমি এই হাইটটা কি জানি স্যার, এই হাইটটা আমি বের করি, কিভাবে বের করতে পারি, এই যে পাথরটা এখান থেকে ছেড়ে দিচ্ছে, গতি অধ্যায় করছে আমরা,
একটা বস্তু ছেড়ে দিলে এটা কত বেগে আইসা বাড়ি খাবে, এটা কত বেগে আইসা বাড়ি খাবে। একটা পাথর ছেড়ে দিলে এটা কত বেগে আইসা বাড়ি খাবে সেটা বলে দিচ্ছে 100 মিটার পার সেকেন্ড। তাহলে পাথর কতটুকু পথ অতিক্রম করলো, পাথর কতটুকু পথ অতিক্রম করলো। তাহলে পাথরের জন্য পরন্ত বস্তুর আমরা একটা সূত্র খাটাই, পাথরের জন্য পরন্ত বস্তুর একটা সূত্র খাটাই। স্যার কোন সূত্র? H ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। পরন্ত বস্তুর সূত্র স্যার H ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। H ইজ ইকুয়াল টু কি স্যার? ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে স্যার আমি উচ্চতা বের করতে পারবো। ইউ আদি বেগ, স্যার ঘটনার শুরুতে বেগ কত? 0। ঘটনার শুরুতে বেগ কত? 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু জি এর মান 9.8। স্যার এই সূত্রটি আমরা বের করতে পারবো না, সরি টি এর মান দেওয়া নাই। আছে টি এর মান দেওয়া আছে, তাহলে আমি এই সূত্র দিয়ে পাথর কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা কিন্তু বের করতে পারবো না। তাহলে স্যার সূত্রটা একটু চেঞ্জ করি। স্যার গতির আর কোন সূত্র আছে? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। স্যার ইউ আদিবেগ, ঘটনার শুরু, ছেড়ে দেওয়া বস্তু, পাথরের আদিবেগ কত? 0 স্কোয়ার। স্যার পাথর এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, কত বেগে বাড়ি খাবে? কত বেগে বাড়ি খাবে? পাথর কত বেগে বাড়ি খাবে? 100। তাহলে এটা হইতেছে 100 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ। এইচ কি? এই উচ্চতাটা। এইচ কি? এই উচ্চতা, এই যে এই উচ্চতাটা। তাহলে 100 স্কোয়ার সমান সমান এই দুটো গুণ দিলে 19.6 ইন্টু এইচ। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কি? 100 স্কোয়ার ডিভাইডেড বাই 19.6। তাহলে এইচ এর এখান থেকে একটা মান আসে। এইচ এর এখান থেকে একটা মান আসে। মানটা আসে স্যার কত? 510.2 মিটার। 510.2 মিটার। 510.2 মিটার আসলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই হাইটটা কিন্তু পাইলাম স্যার, এই হাইটটা পাইলাম, যে এতটুকু পাইছি। কত মিটার পাইছি? 510.2 মিটার। এতটুকু হাইট আমরা পাইলাম 510.2 মিটার। ওকে, এইবার দেখো এই যে পাথরটা পড়ছে কতটুকু? 510 মিটার। পাথরটা যে পড়ছে, পাথর পড়তে একটা সময় লাগছে স্যার, পাথরটা পড়তে একটা সময় লাগছে, সেই সময়টা বের করি। তাহলে পাথর পানির পৃষ্ঠে যেতে সময় লাগে। তো স্যার পাথরের কতটুকু সময় লাগছে? পাথরের কতটুকু সময় লাগছে? ভি ইজ ইকুয়াল টু, এই যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। স্যার কত বেগে বাড়ি খাইছে? পাথর ছেড়ে দিছি, আদিবেগ কত? 0। পাথর ছেড়ে দিছি, আদিবেগ কত? 0। পাথর বাড়ি খাইছে কত বেগে? 100 প্লাস 9.8 ইন্টু টি। তাহলে টি সমান সমান 100 বাই 9.8। তাহলে টি এর মান 10.2 সেকেন্ড। টি এর মান কত স্যার? 10.2 সেকেন্ড। ওকে ফাইন। তাহলে পাথর পড়তে সময় লাগছে এত। এইবারে প্রশ্নে দেওয়া মানটা খেয়াল করো। প্রশ্নে বলতেছে পাথর পড়ার শব্দ পাথর ফেলার 11.6 সেকেন্ড পর শোনা গেল। তার মানে এই যে পাথরটা পড়ছে সময় লাগছে, আর উৎপন্ন শব্দ উপরে উঠতে একটা সময় লাগছে, এই দুইটার সময় মিলে হইতেছে 11.6 সেকেন্ড। পাথর পড়ার শব্দ পাথর ফেলার 11.6 সেকেন্ড পর শোনা গেছে। তাহলে পাথর পড়তে একটা সময় লাগছে, উৎপন্ন শব্দ এই যে আবার কান পর্যন্ত আসতে একটা সময় লাগছে। পাথর পড়তে একটা সময় লাগছে, উৎপন্ন শব্দ এই কান পর্যন্ত আসছে, মোট সময় 11.6 সেকেন্ড, যার মধ্যে পাথর পড়তে সময় লাগছে 10.2 সেকেন্ড। তাহলে টোটাল সময়টা থেকে পাথর পড়ার সময়টা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে যে সময়টা বাদ থাকবে সেটা শব্দ উপরের দিকে ওঠার সময়,
এই সময়টা টোটাল সময়, এই সময়টা পাথরের পড়ার সময়। টোটাল সময় থেকে পাথর পড়ার সময় বিয়োগ করলে উৎপন্ন শব্দটা উপরে ওঠার সময়টা চলে আসবে। তাহলে স্যার আমরা কি করতে পারি? এই যে উৎপন্ন শব্দ কুয়ার মুখে যেতে সময় লাগে, কুয়ার মুখে যেতে সময় লাগে টোটাল শব্দ 11.6 বিয়োগ 10.2 সমান 1.4 সেকেন্ড। এই সময়ে শব্দ নিচে থেকে উপরে উঠছে। এবার শব্দের জন্য সূত্র S = VT, আমার দরকার বেগ, S/T আমার দরকার দূরত্ব। স্যার আমরা শব্দের জন্য সূত্র খাটাইছি S = VT, B শব্দের বেগ সমবেগ, S দূরত্ব। শব্দ উৎপন্ন হয়েছে এখানে, এই পর্যন্ত কান এইখানে, তাহলে শব্দ এতটুকু পথ অতিক্রম করছে। এই পথটা কত মিটার? 510 মিটার। এই পথটা কত মিটার? 510 মিটার। তাহলে এই কারণে আমি পাথরের ক্ষেত্রে বের করছিলাম, পাথর যে পথ অতিক্রম করছে, পাথরটা যে পথ অতিক্রম করছে উৎপন্ন শব্দ সেম পথ গেছে, এই কারণে এটা কত মিটার? 510 মিটার। এই কারণে এটা কত মিটার? 510 মিটার। তাহলে এটা হচ্ছে 510.2 ডিভাইডেড বাই শব্দ এই পর্যন্ত আসতে কতটুকু সময় লাগছে? 1.4 ভাগ করলে এই সেই শব্দের বেগ আমরা পাইলাম। স্যার শব্দের বেগ আমরা যত পাইছি এটা এখানে বসাই দেই 364.4। তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাই T2 এর মানটা পাই। স্যার এইখান থেকে যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমরা T2 এর মানটা পাবো 364.4 ভাগ 330 স্কয়ার ইন্টু 273। এটা আসে স্যার 332.88 কেলভিন। ঠিক আছে, কেলভিনে রাখলেও হবে, তুমি এটারে সেলসিয়াসে নিলেও হবে। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেছে। আমরা কি করছি, পাথরের ক্ষেত্রে এই সূত্র বসায়া আমরা উচ্চতা বের করছি যে পাথর কতটুকু পথ অতিক্রম করছে। তারপর আবার পাথর পানির পৃষ্ঠে যেতে সময় লাগে, পাথর পড়ার সময় বের করছি। প্রশ্নের টোটাল সময় ছিল পাথর পড়ার সময়, উৎপন্ন শব্দ ওঠার সময়। টোটাল সময়টা থেকে পাথরের পড়তে যে সময় লাগছে এটা বিয়োগ করে দিছি, ফলে যে সময়টা লাগছে বের হইছে এটা শব্দ এখানে আসতে যে সময়টা লাগছে সেটা। তারপরে শব্দের জন্য আমরা বেগ বের করছি, সেই বেগ দিয়ে আমরা তাপমাত্রা নিয়ে আসছি। ঘতে কি বলছে স্যার? ঘতে বলছে কুয়ার পানির গভীরতা সর্বোচ্চ কত হলে, গভীরতা সর্বোচ্চ কত হলে, এইচ এর মান সর্বোচ্চ কত হলে প্রতিধ্বনি শোনা যাবে। স্যার প্রতিধ্বনির জন্য আমরা সূত্র বসাবো, ঘটা আমরা এখানে করি, স্যার প্রতিধ্বনির জন্য আমরা 2D = VT বলছে গভীরতা সর্বোচ্চ কত হলে, অর্থাৎ হাইটটা জানতে চাইছে। তাহলে ডি এর মান আমরা বের করব VT/2। ভি তো স্যার বেগ, শব্দের বেগ, ভি তো বেগ, শব্দের বেগ। শব্দের বেগটা কত? এই যে বের করছি দেখো 364.4 ইন্টু টি। ওরা বলতেছে কূপের পানির গভীরতা সর্বোচ্চ কত হলে, মানে পানি আরো দেও তুমি, সমস্যা নেই, কিন্তু এখানে গভীরতা খালি জায়গাটা কতটুকু হলে প্রতিধ্বনি শোনা যাবে। স্যার এই যে ভাষাটা বলছে প্রতিধ্বনি শুনতে গেলে টি এর মান হইতে হবে 0.1। প্রতিধ্বনি শুনতে গেলে টি এর মান হইতে হবে 0.1। তাহলে স্যার আমার কতটুকু খালি জায়গা লাগবে? 364.4 ইন্টু 0.1 ভাগ 2, এটা আসে স্যার 18.22 মিটার। মিনিমাম এই পরিমাণের জায়গা খালি রাখবে। স্যার গভীরতা বের করতে বলছে, তাহলে ডি এর মান বের করব, বেগ শব্দের বেগ বসাই দিলাম, টি এর মান 0.1, 2 দিয়া ভাগ দিলাম, তাহলে আমার এই দূরত্ব মোটামুটি লাগবে, এই দূরত্ব মোটামুটি লাগবে। কিন্তু প্রশ্নে জানতে চাইছি কি কুয়ার পানির গভীরতা, কুয়ার পানি মানে আরো কতটুকু থাকলে প্রতিধ্বনি শোনা যাবে। তাহলে কুয়ার পানির গভীরতা, কুয়ার পানির গভীরতা স্যার এই পর্যন্ত ফুল হাইটটা কত? এই যে বের করছি 510, এই যে 510। নিচে আগে থেকেই পানি ছিল কত মিটার? 10 মিটার। তাহলে যোগ 10, 510.2 যোগ 10, এই হচ্ছে টোটাল কুয়ার গভীরতা। টোটাল কুয়ার গভীরতা তার থেকে মিনিমাম প্রতিধ্বনি শোনার জন্য এতটুকু জায়গা খালি লাগবে, এতটুকু জায়গা খালি লাগবে। ধরো এতটুকু জায়গা খালি লাগবে, তাহলে খালি রাখার জায়গাটা কত? 18.22 মাইনাস 18.22
তাহলে স্যার এটা কত হয়? 510.2। এটা স্যার 501, এটা আছে স্যার 501.98 মিটার। অর্থাৎ স্যার এই জায়গা, এই পরিমাণের জায়গা আমার পানি দ্বারা, কুয়ার পানির গভীরতা, তাহলে স্যার এই যে পানির গভীরতা, এই যে পানির গভীরতা যদি 501.98 মিটারও হয়, তাও তুমি প্রতিধ্বনি শুনতে পারবা। তো স্যার আমি যদি সামারিটা দিই ঘ নাম্বারের জন্য, বলছে কুয়ার পানির গভীরতা সর্বোচ্চ কত হলে প্রতিধ্বনি শোনা যাবে। তো প্রতিধ্বনি শুনাইতে বললে টি এর মান 0.1, আমার লাগবে ডি এর মান। বেগ শব্দটা বসাই দিছি, টি এর মান 0.1, 2 দিয়ে ভাগ দিছি, এই পরিমাণ জায়গা হচ্ছে খালি জায়গা। তাহলে এই খালি জায়গাটা রাখলে কতটুকু জায়গা তোমার পানি দ্বারা ভরাট করতে হবে, কতটুকু জায়গা তোমার পানি দ্বারা ভরাট করতে হবে। তাহলে দেখো এই যে পাথর নাম ছিল কত? 510 মিটার। পাথর নাম ছিল কত? পাথর নামছে 510 মিটার, এই যে। আর আগে থেকে পানি ছিল 10 মিটার, তাহলে এই যে যোগ 10, এই হইতেছে টোটাল কুয়ার গভীরতা। তার থেকে খালি জায়গা কত? এই খালি জায়গা মিনিমাম এতটুকু থাকতে হবে। খালি জায়গা কত? 18.22। খালি জায়গাটা বিয়োগ দিলে যে হাইটটা থাকবে সেটা হচ্ছে টোটাল কুয়ার ভিতরে থাকা পানির গভীরতা।